সারা রাজ্য জুড়ে সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা গা হাত পা ব্যথা গা ম্যাজম্যাজ করা এবং তার সাথে খিদে না হওয়া এবং একটা কাশি কনস্ট্যান্ট কাশি চলতে থাকছে বাড়িতে বাড়িতে। এর পেছনে মূল কারণটা কোথায়? কি এই ফিভার? কেন এত কাশি চলছে? কেন এত বাড়িতে বাড়িতে প্রত্যেকের জ্বর? একজনের জ্বর সারছে তো আরেকজনের জ্বর শুরু হচ্ছে, একজনের জ্বর সারছে তো আরেকজনের জ্বর শুরু হচ্ছে। কিসের জন্য হচ্ছে? কি এই ফিভার? এই ফিভারের কারণ কি? আসুন জেনে নেওয়া যাক ফিভারটা কি। বর্ষার প্রাদুর্ভাবে জুন জুলাই মাসের দিকে ভাইরাসের উপদ্রব খুব বেশি বাড়তে থাকে। ভাইরাসগুলো হচ্ছে কি, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ফ্লু ভাইরাস, আরএসভি ভাইরাস। এই সমস্ত ভাইরাসগুলো করে কি, এদের প্রভাব বিস্তার করতে থাকে। এদের প্রভাবটা এত বিস্তার করতে থাকে, তখন হয় কি, জিরো থেকে হিরো, ছোট্ট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। তার কারণ হচ্ছে কি, ছোট শিশুরা যদি আক্রান্ত হয়, এটা বাবা মার কাছে সবসময় কোলে পিঠে জড়িয়ে থাকে। হাঁচি কাশির মাধ্যমে বড়রাও আক্রান্ত হয়ে পড়ে, এবং বড়রা যদি আক্রান্ত হয়, ছোট বাচ্চারা তারাও তো কোলে পিঠে জড়িয়ে থাকে, তারা বড়দের থেকে আক্রান্ত হয়ে থাকে। কারোর না কারোর মাধ্যমে একজন থেকে আরেকজন আক্রান্ত হয়ে থাকে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সাধারণত বিশেষ করে এই বর্ষার প্রাদুর্ভাবে দেখা যায়, এবং এই ভাইরাস যখন আক্রান্ত হয় তখন জ্বর সহজে নামতে চায় না। জ্বর 103-4 পর্যন্ত উঠে যায়, এবং কনস্ট্যান্ট জ্বর, কোনো মতেই জ্বর নামছে না। প্যারাসিটামল খাইয়েও কোনো মতেই জ্বর নামছে না। 4-5 ঘন্টা ও স্টেবল করছে না, 3 ঘন্টার মধ্যে জ্বর চলে আসছে। কি করবে বুঝে উঠতে পারছে না, নাজেহাল পরিবারেরা। তাহলে পেশেন্ট পার্টিরা হচ্ছে নাজেহাল হয়ে যাচ্ছে, তখন কি করবে কিছুই কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এখানে মাথা ঠান্ডা রেখে গাকে কোল্ড স্পঞ্জ করিয়ে দিন, ভালো করে ঠান্ডা জল টল দিয়ে গা কোল্ড স্পঞ্জ করিয়ে দিন, এবং প্যারাসিটামলটাকে 6 ঘন্টা অন্তর, ডিউরেশন হবে 6 ঘন্টা অন্তর আপনি খাওয়াতে থাকুন। তাতে আস্তে আস্তে জ্বরটা রিমেডি হতে থাকবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই জ্বর কারোর 3 দিন বা 7 দিনের মধ্যে কমে যাচ্ছে, কারোর দেখা যাচ্ছে 7 থেকে 14 দিন চলছে। কিন্তু জ্বর যদিও কমে যাচ্ছে, কিন্তু তার সাথে কাশি কিন্তু কোনো মতেই কমছে না। কাশি কনস্ট্যান্ট কাশি চলতে থাকছে। তাহলে কাশি যদি না কমে, তাহলে বুঝতে হবে যে এর পেছনে অন্য কোনো কারণ আছে। তাহলে তখন সেটাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে হবে। ট্রিটমেন্টের সান্নিধ্যে গিয়ে ওষুধপত্র সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করার পরে আস্তে আস্তে দেখা যাবে কাশিটাও কমে যাচ্ছে। কিন্তু এর কি কোনো রেমেডি নেই? অবশ্যই এর রেমেডি আছে। যে সাধারণত ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এদের কিন্তু ভ্যাকসিন আছে। যদি সময় মতো ছোটদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, তাহলে তারা প্রোটেকশন পেয়ে গেল। তাদের ভ্যাকসিন পাওয়ার পরে হয় কি, তাদের ইমিউনিটিটা স্ট্রং হয়ে গেল। এবং বয়স্করাও যদি ভ্যাকসিন নিয়ে নেয়, তাদেরও ইমিউনিটি স্ট্রং হয়ে গেল। তাহলে হয় কি, যারা রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের একটু কম, তাদের ক্ষেত্রে হয় কি, যদি ভ্যাকসিনটা নিয়ে নেওয়া যায়, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগে থেকে যদি আমি ফ্লু ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে থাকি, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা আমাদের এপিডেমিক আকারে যদি ছড়িয়ে পড়ে ইনফ্লুয়েঞ্জা ফ্লু ভাইরাস, তাহলে কিন্তু সেখানে যাদের ভ্যাকসিন নেওয়া আছে তারা প্রোটেকশন করতে পারবে, যাদের নেওয়া নেই তারা আক্রান্ত হবে বেশিরভাগ, এবং তারা ভুগতে থাকবে। তাহলে আমাদেরকে মেন প্রশ্ন দাঁড়াচ্ছে যে প্রিভেনশন করে নেওয়া। সামান্য কিছু পয়সা খরচ, এমন কিছু ব্যাপার না। ভ্যাকসিন নিয়ে নিলাম, প্রোটেকশন হয়ে গেল, তাতে অসুবিধার কিছু থাকলো না। আর ডাক্তারবাবুর সান্নিধ্যে গিয়ে খুব প্রবলেম অনুভব করলে, ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন। অযথা ভয় পাওয়ার কিছু নেই। এটা ভাইরাস থেকে হচ্ছে, এটা ভাইরাল ফিভার। এটা কারোর ক্ষেত্রে 7 থেকে 14 দিন, কারোর ক্ষেত্রে 3 থেকে 7 দিনের মধ্যে কমে যাচ্ছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, অযথা টেনশন চিন্তা ভাবনা করবেন না।